আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি আসলে কি? এটা কিন্তু শুধু সংখ্যা নিয়ে গণনার বিষয় না। এটা আসলে আমাদের ব্যক্তিত্বের গভীরে লুকিয়ে থাকা কিছু প্যাটার্ন বা ধরন বুঝতে সাহায্য করে। আর আজ আমরা ঠিক সেই রকমই একটা শক্তিশালী সংখ্যা ১ এর রহস্যভেদ করতে চলেছি। চলুন এই অসাধারণ যাত্রায় দেখি এই একটা সংখ্যা আমাদের নিজেদের সম্পর্কে কতটা জানাতে পারে। আলোচনার একেবারে শুরুতেই একটা প্রশ্ন করি। এখানে যাদের জন্ম কোনো মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে, তাদের জন্য আজকের এই বিশ্লেষণটা কিন্তু একদম বিশেষ। কারণ এই সবগুলো তারিখের ভেতরের মূল স্পন্দনটা হলো সংখ্যা ১। যদি নিজের বা কাছের কারো ব্যক্তিত্বের একটা নতুন দিক আবিষ্কার করতে চান, তাহলে এই আলোচনাটা দারুণ কাজে আসতে পারে। তবে হ্যাঁ, একটা খুব জরুরি কথা কিন্তু শুরুতেই মাথায় রাখা দরকার। সংখ্যাতত্ত্বকে কোনো ধরনের ভবিষ্যৎবাণী বা একেবারে পাথরে খোদাই করা সত্যি বলে ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা আয়নার মতো, যে আয়না আমাদের নিজেদের ভেতরের শক্তি, সম্ভাবনা, এমনকি দুর্বলতাগুলোকেও চিনতে সাহায্য করে। তো চলুন এটাকে আমরা আত্ম আবিষ্কারের একটা মাধ্যম হিসেবেই দেখি। তো আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানব সংখ্যা ১-এর একেবারে মূল বৈশিষ্ট্যগুলো কি। তারপর আমরা দেখব কিভাবে ১, ১০, ১৯ এবং ২৮ এই প্রত্যেকটা জন্ম তারিখ এই মূল শক্তির ওপর নিজের একটা আলাদা ছাপ ফেলে। আর সবশেষে আমরা আলোচনা করব কিভাবে এই প্রচণ্ড শক্তিশালী এনার্জিকে আমরা নিজেদের জীবনে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারি। তাহলে এই যে আমরা সংখ্যা ১ বলছি, এর মূল ধারণাটা আসলে কি? দেখুন, সংখ্যাতত্ত্বে ১কে বলা হয় সার্বভৌম বা নেতার প্রতীক, মানে একদম জন্ম থেকেই লিডার। যাদের জন্ম তারিখের যোগফল ১, তাদের সবার মধ্যে এই নেতৃত্বের গুণটা সহজাতভাবেই থাকে। তারা হলেন সেই মানুষ যারা নতুন পথ তৈরি করতে ভালোবাসেন, অন্যদের পথ দেখাতে ভালোবাসেন। এখন এই স্লাইডটা কিন্তু খুব মজার, কারণ এটা সংখ্যা ১-এর দুটো দিককে তুলে ধরছে। বাইরে থেকে দেখলে কি মনে হয়? ভীষণ স্বাধীন, আত্মবিশ্বাসী, যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত একজন নেতা। তাদের মধ্যে একটা আমি আমার মতো করে করব মনোভাব থাকে। কিন্তু মুদ্রার অপর পিঠও তো আছে, তাই না? এই প্রচণ্ড স্বাধীনতার কারণে তারা অনেক সময় ভেতরে ভেতরে খুব একা বোধ করেন। আর তাদের একগুঁয়ে স্বভাবের কারণে অন্যের মতামতকে সহজে পাত্তা দিতে চান না। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, বাইরে থেকে যতই কঠিন মনে হোক না কেন, সমালোচনা কিন্তু তাদেরকে বেশ গভীরভাবে আঘাত করে। তাহলে এই রকম স্বাধীনচেতা মানুষগুলো কোথায় গেলে সবচেয়ে ভালো কাজ করতে পারে? উত্তরটা খুব সোজা, যেখানে তাদের ডানা মেলার স্বাধীনতা আছে। যেমন কোনো কোম্পানির প্রতিষ্ঠাতা বা প্রধান হিসেবে, কোনো প্রজেক্টের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে, কিংবা সেলস ও স্ট্র্যাটেজির মতো ক্ষেত্রে। আবার খেলাধুলা বা এমন কোনো কাজ যেখানে একা মনোযোগ দিয়ে কিছু তৈরি করা যায়, সেটাও তাদের জন্য দারুণ। আসলে মূল কথা হলো তাদের বেড়ে ওঠার জন্য দুটো জিনিস খুব দরকার: ১, স্বাধীনতা, আর ২, একটা পরিষ্কার লক্ষ্য। চলুন এবার আমরা সংখ্যা ১-এর বিভিন্ন ফ্লেভার বা স্বাদগুলো একটু চেখে দেখি। শুরু করা যাক একদম বিশুদ্ধ রূপটা দিয়ে, মানে যাদের জন্ম মাসের ১ তারিখে। এদের মধ্যে সংখ্যা ১-এর শক্তিটা একদম খাঁটি, কোনো কিছুর সাথে মেশানো নয়। ১ তারিখে জন্ম নেওয়া ব্যক্তিদের শক্তিকে বলা হয় মৌলিক স্ফুলিঙ্গ, ঠিক যেন একটা দিয়াশলাইয়ের প্রথম কাঠি, যেটা আগুন জ্বালাতে পারে। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার বা নতুন কিছু শুরু করার সাহসটা একদম ভেতর থেকে আসে। তাদের চিন্তাভাবনাও খুব পরিষ্কার আর সরাসরি, কোনো জটিলতার মধ্যে না গিয়ে তারা সোজা কাজের দিকে ঝাঁপিয়ে পড়তে ভালোবাসেন। এদের সবচেয়ে বড় শক্তি হল তারা খুব সাহসী, যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু এর একটা উল্টো দিকও আছে, এরা অন্যের ওপর নির্ভর করতে একটু ভয় পান। আমি একাই ১০০, এই মনোভাবটা এদের মধ্যে খুব প্রবল, তাই খুব সহজে কারো কাছে সাহায্য চাইতে পারেন না। আর একটা গোপন কথা বলি, মুখে হয়তো কিছুই বলবেন না, কিন্তু ভেতরে ভেতরে নিজের কাজের জন্য একটু প্রশংসা বা স্বীকৃতি পেলে দারুণ খুশি হন। এদের জন্য বেড়ে ওঠার সবচেয়ে বড় উপায় হল এটা বোঝা যে অন্যদের সাথে মিলে কাজ করা মানেই নিজের কর্তৃত্ব হারিয়ে ফেলা নয়। এবার আসা যাক ১০ তারিখে জন্ম নেওয়া মানুষদের কথায়। এখানে দেখুন, ১-এর সাথে একটা শূন্য বসে গেছে। আর সংখ্যাতত্ত্বে এই শূন্য কিন্তু সাধারণ কোনো শূন্য নয়, এটা একটা ম্যাজিক্যাল অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধকের মতো কাজ করে। ভাবুন তো, একটা মাইকের সামনে দাঁড়ালে আপনার গলার আওয়াজ যেমন অনেক গুণ বেড়ে যায়,
শূন্যটাও ঠিক সেভাবেই একের গুণগুলোকে মানে নেতৃত্ব, আত্মবিশ্বাস, স্বাধীনতা এগুলোকে বহুগুণ বাড়িয়ে দেয়। এর ফলে 10 তারিখে জন্ম নেওয়া মানুষদের মধ্যে বড় কিছু করার অসম্ভব সম্ভাবনা থাকে। তবে হ্যাঁ, সম্ভাবনার সাথে সাথে একটা চাপও কিন্তু তৈরি হয়। এদের মধ্যে একটা সহজাত আকর্ষণ শক্তি থাকে, যার কারণে মানুষ সহজে এদের দিকে আকৃষ্ট হয়, নেতা হিসাবে মেনে নেয়। আর যদি এরা মন দিয়ে কোনো কাজে লেগে থাকেন, তাহলে ভাগ্যও প্রায় এদের সঙ্গ দেয়। কিন্তু ভেতরে ভেতরে একটা চিন্তা প্রায়ই উকি দেয়, আমার মধ্যে যা সম্ভাবনা আছে আমি কি তার সদ্ব্যবহার করছি? এই চিন্তা থেকে অনেক সময় এরা নিজের ইমেজ বা ভাবমূর্তি নিয়ে একটু বেশি সচেতন হয়ে পড়েন। এদের জন্য সাফল্যের চাবিকাঠি হল একটা রুটিন বা শৃঙ্খলা মেনে চলা। এটাই এদের অফুরন্ত শক্তিকে একটা সঠিক পথে চালিত করতে সাহায্য করে। এখন আমরা এমন একটা সংখ্যা নিয়ে কথা বলবো যেটা খুবই আকর্ষণীয় এবং একটু জটিলও। সংখ্যা ১৯। সংখ্যাতত্ত্বে এটাকে প্রায়ই একটা কার্মিক পাঠ সংখ্যা বলা হয়। এখন কার্মিক শব্দটা শুনে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। এর মানে হল এই তারিখে জন্মানো মানুষদের জীবনটা প্রায়ই নানা ধরনের শিক্ষা আর ঘুরে দাঁড়ানোর গল্পে ভরা থাকে। আসলে কার্মিক মানে কোনো শাস্তি নয়, বরং এটা ব্যক্তিগতভাবে আরও উন্নত হওয়ার একটা শক্তিশালী সুযোগ। ১৯ তারিখে জন্মানো মানুষদের জীবনে প্রায়ই এমন পরিস্থিতি আসে যা তাদের অহংকে পরীক্ষা করে। তাদেরকে শেখায় কিভাবে স্বাধীনতার সাথে নম্রতাকে এবং নেতৃত্বের সাথে সেবার মনোভাবকে মেলাতে হয়। মূল বিষয়টা হল ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করা। এদের সবচেয়ে বড় সুপার পাওয়ার কি জানেন? এদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। এরা হলেন ফিনিক্স পাখির মতো ছাই থেকেও উঠে দাঁড়াতে পারেন। বাস্তব জীবনের কঠিন পরীক্ষা থেকে এরা খুব দ্রুত শেখেন। কিন্তু একটা দুর্বলতাও আছে। যদি অহংকার খুব বেড়ে যায়, তখন জীবনই তাদেরকে এমন পরিস্থিতিতে ফেলে যা তাদেরকে বিনয়ী হতে বাধ্য করে। আর এরা নীরবে অনেক বড় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে চলেন। এদের জন্য সাফল্যের মূলমন্ত্র একটাই, মানুষের ওপর হুকুম না চালিয়ে তাদেরকে সাথে নিয়ে পথ চলা। এবার আসা যাক আমাদের শেষ ভ্যারিয়েশনে, যাদের জন্ম ২৮ তারিখে। এটাকে বলা যায় একটা কমপ্লিট প্যাকেজ, যেখানে কূটনীতি, শক্তি আর নেতৃত্ব একসাথে মিশে গেছে। দেখুন, ২৮ মানে হল ২ আর ৮, যা যোগ করলে হয় ১০ আর তারপর ১। এখানে ২ সংখ্যাটা হল বোঝাপড়া, সম্পর্ক আর কূটনীতির প্রতীক, আর ৮ সংখ্যাটা হল শক্তি, অর্থ আর ক্ষমতার প্রতীক। এই দুটো যখন একসাথে মেশে, তখন এমন একজন কৌশলী নেতা তৈরি হয়, যিনি একদিকে যেমন মানুষের সাথে মিশতে পারেন, তেমনি অন্যদিকে বড় বড় ব্যবসা বা সংগঠনও তৈরি করার ক্ষমতা রাখেন। এদের মধ্যে ব্যবসা আর ম্যানেজমেন্টের একটা সহজাত জ্ঞান থাকে, কিন্তু এদের ভেতরে একটা মজার টানাপোড়েন চলে। এদের ভেতরের ৮ আর ১ সংখ্যাটা চায় সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে, আবার ২ সংখ্যাটা চায় সবার সাথে মিলেমিশে শান্তিতে থাকতে। এই টানাপোড়েনের কারণে যখন এরা মানসিক চাপে থাকেন, তখন অনেক বেশি কন্ট্রোলিং হয়ে উঠতে পারেন। এদের জন্য বিকাশের মূল চাবিকাঠি হল ক্ষমতাটা অন্যদের সাথে ভাগ করে নিতে শেখা এবং সম্পর্কের ক্ষেত্রে একটা স্বাস্থ্যকর সীমানা তৈরি করা। তো এতক্ষণ আমরা ১, ১০, ১৯ এবং ২৮ তারিখের আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো দেখলাম, কিন্তু দিনের শেষে এদের সবার শেকড় কিন্তু একটাই, সেই সংখ্যা ১। চলুন এবার আমরা সেই মূল শক্তিটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি এবং দেখি কিভাবে একে নিয়ন্ত্রণে রাখা যায়। এই স্লাইডটা খুব সহজে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। প্রত্যেকটা মানুষেরই তো দুটো দিক থাকে, তাই না? যখন সবকিছু ঠিকঠাক চলে তখন একরকম, আবার চাপে পড়লে আরেক রকম। সংখ্যা ১-এর ক্ষেত্রেও ঠিক তাই। যখন এরা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকেন, তখন হন আত্মবিশ্বাসী, অনুপ্রেরণাদায়ক এবং দারুণ প্রোডাক্টিভ। কিন্তু যখনই চাপে পড়েন, তখনই এদের আচরণ একটু রূঢ় হয়ে যেতে পারে। এরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চান, অধৈর্য হয়ে পড়েন এবং নিজের আবেগ প্রকাশ করা থেকে গুটিয়ে নেন। তাহলে প্রশ্ন হল, এই শক্তিশালী মানুষগুলো যখন চাপে থাকে, তখন কি করলে তারা আবার নিজেদের সেরা রূপে ফিরতে পারে? কয়েকটা খুব সহজ কিন্তু জরুরি বিষয় আছে। প্রথমত, তাদেরকে জেনুইন বা প্রকৃত সম্মান দিতে হবে। দ্বিতীয়ত, তাদের কাজের স্বাধীনতা দিতে হবে। তৃতীয়ত, তাদের সামনে একটা পরিষ্কার লক্ষ্য রাখতে হবে।
আর সবশেষে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের চেষ্টার জন্য আন্তরিকভাবে প্রশংসা করতে হবে। এই বিষয়গুলোই তাদেরকে মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। আজকের মতো আলোচনায় এখানেই শেষ, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে 4 ধরনের নেতার কথা আমরা শুনলাম, বিশুদ্ধ উদ্যোক্তা, শক্তিশালী দূরদর্শী, ঘুরে দাঁড়ানোর যোদ্ধা এবং কৌশলী নির্মাতা, একটু ভেবে দেখুন তো, আপনার আশেপাশে বা আপনার নিজের মধ্যে এই কোন ধরনের নেতার ছাপটা সবচেয়ে বেশি স্পষ্ট? বিষয়টা কিন্তু বেশ ভাবনার, তাই না?